নমস্কার হিরো হিরোইন্স, আশা করি তোমরা সবাই আছো ভালো। কিছুদিন ধরে একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে খুব পরিমাণে ভাইরাল হচ্ছে। প্রথমে ভাবলাম যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেছে, ওটা তাদের লিস্ট। তাই সবাই স্টোরি দিচ্ছে, কারণ বাঙালিরা পরের দুঃখে সবচেয়ে বেশি খুশি হয়। 10 এ 10 পাইছো। তারপর ভালো করে দেখলাম, ও বাবা, ওটা তো চাকরি যাওয়ার লিস্ট না, ওটা রিচার্জের দাম বেড়েছে তার লিস্ট। বলেন কি? আর আমরা যারা জিও ইউজার, আমাদের সাথে ব্যাপারটা কেমন যেন লাগলো বলো তো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এক্স প্রথমে মিষ্টি মিষ্টি কথা তার ফাঁদে ফেলবে, তারপর আস্তে আস্তে তোমার সব সম্পত্তি বের করে নিয়ে আমের আটির মতো চুষে ফেলে দিবে। এরা ওরকম ভাবে শুরু করেছিল, প্রথমের দিকে আনলিমিটেড, তারপর একটুখানি রিচার্জ, ওই 49 টাকা আর কি, তারপরে সেই রিচার্জটা হয়ে গেলো 149 টাকার, এখন সেটা 300 টাকা। जनता माफ नहीं करेगी। আর এদের নেটওয়ার্কের স্পিড, মাঝে মাঝে মনে হয় 2-3টা পায়রা বসে, পায়রার পায়ে চিঠি লিখে পাঠিয়ে দেবো, এর থেকে আগে পৌঁছাবে। আর এদের নেটওয়ার্ক এত স্ট্রং যে ঘরে বসে থাকলে 4G, তাও আর SMS যায় না। সঠিক বলেছেন। আর ফাঁকা মাঠে গেলে 5G। বলে কি আম্বানি কাকু আমরা ঘরে থাকি, ফাঁকা মাঠে নয়। পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে সব টেলিকম কোম্পানি, যেমন ধর ভিআই, এয়ারটেল, জিও, নেটওয়ার্ক ঠিক করছে। আগেও করছিল, এখনো করছে, ভবিষ্যতেও ঠিক করবে। ঠিক বলেছিস। আর যেদিন ঠিক হয়ে যাবে সেদিন মরা মানুষকেও জিন্দা করা যাবে। 200 বছর আগে ইংরেজরা লুটছিল, এখন সিম কোম্পানিরা লুটছে। এমনিতেই বেকার, রিচার্জ করার টাকা ছিল বাড়িতে, টাকার বদলে গালি দেয়। তাই রেশনের চাল বিক্রি করে রিচার্জ করি। আর তোমরা যদি এইভাবে রিচার্জের দাম বাড়াও, তাহলে আমাদের মতো বেকাররা কোথায় টাকা পাবে? इन लोगों से कागज पर इनके अंगूठों के निशान ले लूं ठाकुर? अभी नहीं, पहले इन लोगों को हराम की खाने की आदत पड़ने दो, उसके बाद। তাই এই দুঃখে একটা শায়রি লিখছি, একটু সঙ্গ দিবেন। 5G ডেটা আনলিমিটেড করে লোকদের লোভ বাড়িয়ে দিয়েছে। 5G ডেটা আনলিমিটেড করে লোকদের লোভ বাড়িয়ে দিয়েছে। কষ্ট করে 5G ফোন কিনলাম, এখন দেখি আম্বানি কাকু রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। বলছি কি কাকু, কে বলেছিল আপনার ছেলের বিয়ে এত ধুমধাম করে দিতে? তাই বলে ধাক্কাটা আমাদের উপর দিবে? এরপর তো 1-2 বছর পর নাতিপুতি হবে, তখন তো আইফোনের মতো কিস্তিতে নাহলে লোন নিয়ে রিচার্জ করতে হবে। বন্ধনে লোন নিতে গেলে আবার বউ লাগে, আমার তো আবার সেটাও নেই। দুঃখ কায় খতম नहीं होता बे। তাই বন্ধু বান্ধবীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কারো আমার সাথে দরকার থাকে, পায়রা ভাড়া করে পায়রার পায়ে চিঠি লিখে পাঠিয়ে দিবে, ওইখানেই কথা হবে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বলে আমার কিচ্ছু নেই, থ্যাংক ইউ। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবীদের শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যেন আমার রিচার্জ করার টাকাটা আসে। না চাউমিন না মোগলাই, শুধু ভাত আর ডালের খিদে, সঙ্গে একটু পোস্ত বাটা, সরষে ইলিশ রেঁধে, বাজার থেকে কচি পাঁঠা আনলে পরে কেটে, এক নিমেষেই সাবার সবই পর আগেই প্লেটে।